আমরা এখন শিখব অবজেক্টিভ, OBJECTIVE, অবজেক্টিভ। এটিকে ঠিক অব না বলে অব আমরা এইভাবে বলবো, যেটি সঠিক উচ্চারণ। অবজেক্টিভ, স দেয়া রয়েছে, অবজেক্টিভ। অ্যাডজেক্টিভের দুটি অর্থ হতে পারে। একটি অর্থ হচ্ছে considering things from a general point of view and not from your own। এই পয়েন্ট অফ ভিউটি হচ্ছে, আমরা আগে আলোচনা করেছি যে সাবজেক্টিভ যখন হবে তখন বায়াসড হতে পারে ফ্রম ইউর ওন পয়েন্ট অফ ভিউ, আর এটি হচ্ছে ফ্রম আ জেনারেল পয়েন্ট অফ ভিউ। সবাই যেরকম দেখছে, একটি জায়গায় হয়তো আমি বেড়াতে গিয়েছি, সেখানে একটি ছেলের কথা বলা হচ্ছে, সেই ছেলেটি আসলে খুবই খারাপ। সবাই জানে যে সেই ছেলেটি চুরি করে, স্বভাব চরিত্র ভালো না, ব্যবহার খারাপ করে, মানুষকে হয়রানি করে, ত্রাসের মধ্যে রাখে। আমি সেখানে গিয়ে আমার সঙ্গে খুব বিনয়ের সঙ্গে ব্যবহার করছে, কারণ সে হয়তো আমার কাছ থেকে কোনো ফায়দা নেবার চেষ্টা করছে। তখন আমি যদি তাকে অবজেক্টিভ পয়েন্ট অফ ভিউতে দেখি, সবাইকে জিজ্ঞেস করবো সেই ছেলেটি কেমন, তখন সবাই বলবে যে ছেলেটি কেমন। হয়তো দু একজনের কাছে দেখলাম যে ছেলেটিকে ভালো বলছে, কারণ তার আত্মীয় স্বজন ভালো বলছে, এবং তার আত্মীয় স্বজনের প্রশ্রয় হয়তো সেই ছেলেটি খারাপ হয়ে গেছে। অন্যান্যদের কাছে জিজ্ঞেস করলে দেখলাম যে গ্রামেগঞ্জে যে কোনো জায়গায় যাই, দেখি যে ছেলেটির সম্বন্ধে খারাপ কথা বলা হচ্ছে। সেটি হবে অবজেক্টিভ পয়েন্ট অফ ভিউ, কনসিডারিং থিংস ফ্রম এ জেনারেল পয়েন্ট অফ ভিউ অ্যান্ড নট ফ্রম ইয়োর ওন। কিন্তু সাবজেক্টিভ ফিলিংটি হবে, আমার তাকে দেখে খুব মায়া হয়েছে, মায়া ভরা চেহারা, ছেলেটি আমার সঙ্গে এত বিনয়ের সঙ্গে আচরণ করছে, ছেলেটি ধূমপান করছে, কতগুলো ছেলে তাকে আমার সামনে বললো যে এই তোর ধূমপান করিস কেন, এই ওদের যারা মদ গাঁজা খায় তাদেরকে নিষেধ করবি, আমি তাদের শাস্তি দেব। আমার কাছে খুব ভালো সাজলো। তাহলে আমার মনে হলো কি যে হি ইজ এ নাইস বয়। তো সাধারণত ওপিনিয়ন দিলে আমরা হি ইজ এ নাইস বয় যদি বলে থাকি, তাহলে পরে দেখব যে না, আমার কথাটি ভুল হয়ে গেছে। অবজেক্টিভ আমরা বুঝে গেলাম যে considering things from a general point of view and not from your own.